আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? এই তো আজকে ভালো আছি। আজকে আমাদের কি দেখাবেন? আজকে হচ্ছে আমি সবুজ আপেলের ভর্তা করে দেখাবো। খুব হেলদি খাবার। এটা আপনারা সবাই ভিটামিন সি আছে এতে। প্রত্যেকটা লোক যাদের ডায়াবেটিস আছে তারা এগুলো খাবেন আপনারা। এই এই সবুজ আপেলটা খুবই ভিটামিন সি আছে। তারপরে খুব হেলদি খাবার। ও আচ্ছা, আচ্ছা। তো আমার তো খুব মানে আমি তো খুব ভর্তা পছন্দ করি। তার মানে আ আ আমার আমা আ তার তার মানে আমি একটু টেস্ট করে কি দেখতে পারবো আজকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে। আ দর্শক, আজকে আমাদের টক শো হলো আপনার উইমেনস ক্রিয়েশন থেকে। তো এটা আমাদের এখানে অনেকগুলো মেম্বার আছে। আমাদের প্রতি সপ্তাহের মঙ্গলবারে আ টক শো আ টক শো এর সাথে, সাথে আমাদের আ একেকটা রেসিপি থাকে আমাদের সাথে। বিভিন্ন রকমের রেসিপি থাকে। তো যাই হোক, আজকে আমাদের খালা নিয়ে আসছেন হলো আপেলের ভর্তা, গ্রিন আপেলের ভর্তা। গ্রিন আপেলের ভর্তাটা খুব মানে শরীরের জন্য ভালো। যারা হেলদি খাবার। হেলদি খাবার, হেলদি একটা ভর্তা। হুম। এটা আপনারা যারা ওজন কমাতে চান তাদের জন্য ভালো। যারা ডায়াবেটিস, যারা এমনিতেই যারা টক খেতে পছন্দ করেন, ভর্তা খেতে পছন্দ করেন, ফলের ভর্তা আ তাদের জন্য পারফেক্ট আরকি। এখন তো সামার টাইম। এই ভর্তাটা খুবই মানে মানে মুখরোচক খাবার একটা। তো যাই হোক, আজকে খালা আমাদেরকে দেখাচ্ছেন হলো গ্রিন আপেলের ভর্তা। তো খালা ঠিক আছে, আপনি এখন এই চাটনিটা তৈরি করতে কি, কি তৈরি লাগবে? করার হ্যাঁ, জন্য ও আমাদের দেখা যাচ্ছে আবার আপনার গ্রিন চিলি, গ্রিন চিলি গ্রিন চিলি তারপরে হচ্ছে এখানে দেখা আহ, যাচ্ছে কি এটা এটা হচ্ছে পিকল। পিকল। হ্যাঁ, আচ্ছা, উম, আচ্ছা। পিকল। পিকল, তারপরে এটা হচ্ছে রসুন। রসুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা একটু রেডি করে রাখি। হুম, না? হুম, আমরা রেডি করে রাখি। পিকল আর এটা কি? হিমালয়ান পিঙ্ক সল্ট। হ্যাঁ, পিঙ্ক সল্ট আমরা উম, এখানে রাখি। এটা কি? এটা আ হচ্ছে গোলমরিচের গোলমরিচের গুঁড়া। গুঁড়া। আর এটা কি? এটা আমলকির আমলখির পিকল আমলকির চাটনি। চাটনি। আমলকির চাটনি দিয়ে এই উম এইটা করা হবে। এটা এটার সাথে মিক্স করবেন মনে মিক্স হয়। করা হবে। ও আচ্ছা, আচ্ছা। তো আমলকির চাটনি দিয়ে চাটনি দিলে তো আমার মনে হয় খুব আরো টেস্টি। স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, টেস্টি, খুব টেস্টি। তো খালা আমরা তো এটার সাথে আমরা মনে হয় তেঁতুল দিয়েও খেতে পারি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তেঁতুল দিয়েও তেঁতুল, হবে। জলপাই। জলপাইয়ের আচার। হুম, হুম। আসলে কি খালা যেটা আমি যেটা বুঝলাম, খালা এই চাটনিটা আপনারা কোনো কিছু না দিয়েও আ খেতে আ পারবেন। আ ভর্তা বানিয়ে খাওয়া যায়। খেতে পারবেন। আর আরেকটা জিনিস হলো কি, এটাতে আপনার আমরা আরেকটু মানে প্রসেস করে খেতে পারি। যেমন আ রসুন একটু আ মসলা-টসলা দিয়ে, যেমন রসুন, তারপরে আপনাদের এখানে আছে আপনার আ জিলাপিনো, তারপরে আছে আপনার উম আমলকির আচার। সব মিক্স করে এখানে খেতে হবে, তাই না খালা? হুম। আচ্ছা ঠিক আছে, আপনি মিক্স করেন খালা। কাঁচামরিচ দিচ্ছেন খালা? হ্যাঁ, হ্যাঁ, ও কাঁচামরিচও দিছেন। আচ্ছা, আচ্ছা। তারপরে রসুন। হুম, রসুন। রসুনটা খালা একটু গ্রেট করে হ্যাঁ, দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, গ্রেট করব। একটু চাটনি। হুম। এই চাটনিটা মনে হয় আগেই বানানো ছিল, না? হ্যাঁ, এটা আগে আমরা সে ঘরে ওটা বানিয়ে আমরা ওটা খাই। আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু চাটনি খেতে আমার যেকোনো ফলের চাটনি খেতে আমার খুবই ভালো লাগে। এখন অরেঞ্জ, তারপরে হচ্ছে হুম, আঙ্গুর। আঙ্গুর, হ্যাঁ, এটা দিয়ে ওই যে ফ্রুট সালাদ করে। ফ্রুট সালাদ করে খান। আহ, ফ্রুটের যেকোনো জিনিসই খাওয়া হ্যাঁ, কিন্তু হেলদি। ভালো। তাছাড়া উম আ আমাদের এখানে হলো আ বিভিন্ন রকমের মানে হেলথি ব্রেকফাস্ট, ডিনার, হুম। তারপরে আপনার লাঞ্চ সব ধরনেরই আমরা এখানে শো করে থাকি, আমরা দেখাই। আর আমাদের আরেকটি জিনিস না বললে নয়। আমাদের উইমেনস ক্রিয়েশন থেকে কিন্তু শুধু খালি কুকিং অ্যান্ড কুকিং হয় না। কুকিং এর এখানে যারা আমাদের বোনেরা আসছেন বিভিন্ন
যে যার যেটা শখ, আহ, সবাই এক একটা রেসিপি নিয়ে আসতে পারেন। এবং আহ, আমার বোনেরাও বিভিন্ন রকমের টক শোতে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আসেন, বিরিয়ানি, আহ, তারপরে আপনার বিভিন্ন রকমের হ্যাঁ, ওই যে কি পেঁয়াজু, তারপর পেঁয়াজু, পুরি, সামোসা, সমোচা, পুরি। এগুলো কিভাবে হেলদি সালাদ বানাতে হয়, এগুলো আর কি। তো যাই হোক, আমাদের এখানে কুকিং শো, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো হয়। সাথে সাথে আমাদের এভরি থার্সডেতে এক্সারসাইজ হয় 5টা থেকে 7টা। আর আর আমাদের Friday। ফ্রাইডে হয় কফি মর্নিং অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজটা আমরা মাল্টি এক্সারসাইজ করি। আমরা সাম এক্সারসাইজ করি আমরা দাঁড়িয়ে, সাম এক্সারসাইজ করি ইয়োগা অ্যান্ড মেডিটেশন, সবকিছু মিলিয়ে আমরা এই মানে উইমেন্স ডে। একটু ইয়েস। তো খালা, আমি তো আপনি এখানে একটু টেস্ট করার জন্য, আমার তো গ্রিন আপেল দেখলে তো খুবই খুবই একটু ভালো লাগে। টেস্ট করে দেখো। দেখি তো। ও, বিসমিল্লাহ। খালা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত টেস্ট। আমার তো থ্যাংক ইউ। আমার অনেক ভালো লাগে খালা, যে কোনো ফলের চাটনি। চাটনি এটা হেলদি খাবার। হেলদি এটা খাবার। এই যে আমরা তেল খেলি, তো এটা তো আমাদের হয় আমাদের ক্ষতি শরীরের জন্য। আমরা যত তেল ছাড়া খাবার হুম। খাবো, হেলদি খাবার আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর, ওজন কমানোর জন্য ওজন মনে হয়, কমানোর জন্য। ওজন কমানোর জন্য হ্যাঁ। নাম্বার ওয়ান। খালা মানে অসাধারণ, অসাধারণ টেস্ট। আমি থ্যাংক ইউ। আমি যে কি বলবো, অনেক টেস্ট। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। তো তো এইভাবে আমরা সবাই বাসায় সবাই চেষ্টা আপনারা করব। চেষ্টা করবেন এরকম হেলদি খাবার খেলে। হুম। স্বাস্থ্যকর, আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ। আর তো আপনি একটু খান খালা, আপনাকে একটু দেই। উম, আমি আমি আপনাকে আমি এই প্লেটে একটু দিতেছি, যেহেতু আপনি বানাইছেন। হ্যাঁ। আর আর আমি একটু দর্শকদের দেখাই আপনার। হ্যাঁ হ্যাঁ, চামচ। দাঁড়ান দাঁড়ান। এটা এই যে গ্রিন চিলি, আসলে চাটনিটা দেখতে এই খুব সুন্দর হয়েছে, খুব লোভনীয় এবং গ্রিন, একটু জুসি জুসি থাকবে, খুবই টেস্ট। তো যাই হোক, আমার তো খেয়ে তো অনেক ভালো লাগছে। তো খালা, তাহলে আপনি এটা দিয়ে খান। আমার একটা আমলকির চাটনি, আমলকি দিয়ে, খালা আমাকে এই কথাটা অনেকদিন আগে থেকে বলতেছিল যে আমলকির চাটনি দিয়ে আপেলের ভর্তা। তো আপেলের ভর্তা তো আমি কই এটা কিভাবে। তারপরে যাই হোক, আমলকির চাটনি দিয়ে যেহেতু এই খালা বানালো, এখন আমার আরো আইডিয়া বেড়ে গেল যে মানে খালা, আমলকির চাটনি দিয়ে যেহেতু আমরা আপেলের মানে ফ্রেশ একটা আপেলের ভর্তার সাথে আমলকির আচারটা যে মিক্স করলাম, এটা তো আমরা তো পারি, এটা তো অনেক টেস্ট। তাহলে তো আমাদের একটা আইডিয়া আরো বেড়ে গেল, যেমন আমের চাটনি, তেঁতুলের চাটনি, বড়ুর চাটনি, যে কোনো চাটনি দিয়ে আমরা ফ্রেশ আপেলের ভর্তার সাথে আমরা এটা মিক্স করে খেতে পারি। কি করব? হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, এইভাবে। তো আমার দর্শকদেরকে বলবো, আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন। আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের আজকের মতো আমাদের রেসিপি শো শেষ হলো। তো নেক্সট টাইমে আমরা নেক্সট উইক আরেকটা রেসিপি নিয়ে এবং নতুন আরেকজন গেস্ট নিয়ে হাজির হব। আর আমাদের খালা সবসময় আমাদের উইমেন্স ক্রিয়েশনের অন্যতম অন্যতম একজন মেম্বার। উনি সার্বিক সহযোগিতায় আমাদের সাথে সবসময় থাকেন। আর খালার জীবন
খালার বয়স কত হবে খালা? 62 62। তো খালার জীবনে অনেক কিছু আছে, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স আছে। খালার কাছ থেকে মাঝে মাঝে খালা খালা আসবে, খালা শেয়ার করবে। আর আমাদেরকে সুন্দর সুন্দর রান্নার আইডিয়া দিবে। এই আহ, সালাতের, হুম, তারপরে সালাদ আর কি দেখাবেন খালা? সালাদ, তারপরে পিঠা, তারপরে বিরিয়ানি, তারপরে বিভিন্ন রকমের। আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে আমরা এটা শিখবো, তো আমাদের আপনারা এই করে জানাবেন, আমরা সেটা আপনাদের কমেন্টস করে কমেন্টস জানাবেন। করে জানালে আমরা আপনার চেষ্টা করবো আপনাদের দেখাতে। জি, আপনাদের প্রিয় রেসিপি 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 থাকলে আপনারা বলবেন আমাকে। বলবেন। তো তো খালা আপনার আজকে তো আজকে আপনার কেমন লাগতেছে আজকে? আমার খুব আপনি ভালো আমাদের সাথে যে শেয়ার করলেন, আমার দর্শকদের কাছে শেয়ার হ্যাঁ, করলেন। আমার খুব ভালো লাগতেছে যে আমি তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। আমার খুব ভালো লাগতেছে। প্লিজ আপনারা আমাদের এই পুরো এই যে ওনারা কিন্তু আমাদের বয়সে বড়, তাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। আজকাল তো অনেক মানে মুখর মানে কি বলে তেলযুক্ত খাবার আমরা দেখি, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। হুম। আর আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আমরা হেলদি ইটিং কুকিং সেশন অ্যান্ড এক্সারসাইজ। আর আমরা নারীরা কিভাবে স্বাবলম্বী হব, ফ্যাশন সেলাই কাজ শিখবো, সেলাই কাজ শিখি। সবকিছু মিলিয়ে আমাদের উইমেন্স ক্রিয়েশনে অনেক মেম্বার আছেন। আর যদি সেলাইয়ের ইচ্ছে থাকে, আমরা উলের কাজ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। সুদের কাজ, এগুলো আমরা পারি। নকশি কাঁথা, নকশি কাঁথা, তারপরে ব্লক, ব্লক, কুর্চি কাটার কাজ, এগুলো সব ধরনের আপনারা কাজ আমরা উইমেন্স ক্রিয়েশন থেকে হ্যাঁ। অর্গানাইজ করি। হুম। তো যাই হোক, আমরা এখন আজকের কুকিং শোটা আজকে এইখানে আমরা শেষ করতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই রেসিপিটা, আমাদের টক শোটা আপনারা শেয়ার করবেন। আর শেয়ার করলে খুশি হব। আর যারা নাকি, আর বিশেষ করে আমাদের এখানে যারা আহ, যারা এক্সপার্ট, তারা তো তাদেরকে সম্মান জানাই। আর যারা নাকি ঘরে বসে থাকেন, ঘরের মধ্যে ডিপ্রেশনে বসে থাকেন, স্ট্রেসে থাকেন, ঘরের মধ্যে বসে না থেকে আপনারা আমাদের সাথে জয়েন হন। জয়েন হলে কি হবে, আপনি এক্সারসাইজ পাচ্ছেন, সেলাই কাজ পাচ্ছেন, কুকিং রেসিপি পাচ্ছেন। কফি মর্নিং এ আমরা বিভিন্ন রকমের হেলদি আইটেম নিয়ে কুকিং শো করি, আবার এমনিও অ্যাডভাইস করি। আর আপনারা শুধু আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামও করি, যেমন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, তারপরে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ইফতার পার্টি, ঈদ পার্টি, তারপরে বিভিন্ন রকমের আমাদের বাংলাদেশের যে পহেলা বৈশাখ কালচারাল যে প্রোগ্রামগুলো, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করি, বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে আমরা একটা সেলিব্রেট করি। আমাদের মেম্বারদের বার্থডে হলে আমরা এটাও সেলিব্রেট করি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজে আমাদের কমিউনিটির বোনেরা যেন আমরা অসুস্থ আমরা যেন অসুস্থ মানসিক, শারীরিক, আমাদের মানে কি বলবো, এটাকে আমাদের সতেজ রাখতে হবে, ফিজিক্যাল মেন্টাল হেলথ ভালো রাখতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের সাথে জয়েন হন। আপনারা ভালো থাকবেন, অ্যাক্টিভ হবেন। আর একটা মামের খুবই ইম্পর্টেন্ট হলো অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ থাকা। আর একটা মা জাতির হচ্ছে হ্যাঁ, এই মেরুদণ্ড, তার হ্যাঁ, হ্যাঁ, শিক্ষার দরকার। শিক্ষার দরকার। একটা মা হচ্ছে শিক্ষিত হওয়ার দরকার। হ্যাঁ, একটা মা যদি ভালো থাকে, তার পুরা ফ্যামিলিটাই ভালো ফ্যামিলিটাই থাকে, ভালো পুরা থাকবে। এইভাবে গোটা দেশটাই ভালো থাকবে। হ্যাঁ, এইভাবে আমাদের ঘরে ঘরে যদি ছড়িয়ে যায়, হ্যাঁ, পুরা পৃথিবীটাই 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 ভালো থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। উইমেন্স ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে মানে সালাম, এবং আমাদের সেলাম। পক্ষ থেকে ভালোবাসা রইলো। তো খালা, আপনি একটু দর্শকদের জন্য কিছু বলেন, বিদায় নেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানি যে আমাদেরই দেখতেছেন, আমরা যে একটা রেসিপি করলাম। যদি আপনাদের ভালো লাগে, আমাদের অবশ্য কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে। আপনারা প্রত্যেকটা লোক ঘরে বসে এরকম হেলদি খাবার আপনারা খাবেন। হেলদি খাবার দেখেন শরীরের জন্য কোল্ড স্টোর, তারপরে হাই প্রেশার, তারপরে হচ্ছে কোলেস্টেরল। কোলেস্ট্রল, তারপরে হচ্ছে এই ডায়াবেটিক্স এর জন্য যদি আপনারা এই ধরনের হেলদি খাবার, এই যে ফ্রুটস দিয়া সালাদ, ভর্তা, এগুলো তেঁতুল দিয়া, এই যে আমি যে একটা সালাদ করলাম, এই সালাদ গুলো আপনারা প্রত্যেকটা লোক ঘরে বসে আপনারা খাবেন ইনশাআল্লাহ।
দোয়া করি সবাই ভালো থাকেন। আমাদের এটা দেখে যদি আপনাদের পছন্দ হয় শেয়ার লাইক করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। টাটা। টাটা।